সুপ্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো তোমাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের এইচএসসি আইসিটি বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এনকোডার নিয়ে আলোচনা করব। আমাদের সময়ের সুবিধার জন্য আমি এখানে লিখে রেখেছি এনকোডার। তো এনকোডারটা কি? যে সমবায় বর্তনীর মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করা যায় তাকে বলা হয় এনকোডার। যেমন হচ্ছে মানুষের ব্যবহৃত ভাষা এনকোডারের মাধ্যমে কম্পিউটার ভাষায় রূপান্তরিত করা যায়। আমরা একটা ডায়াগ্রাম দেখব। ডায়াগ্রাম এনকোডার দেখো, ইনপুট যদি 4টা হয় আউটপুট হবে 2টা। যেমন দেখো D0, D1, D2, D3। তা দেখো এটা আউটপুট হবে কয়টা? 2টা। আউটপুট হবে 2টা। ধরো E1, E2। এখানে একটা বিষয় হচ্ছে, এখানে একটা সূত্র আছে, যেমন 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n এর মধ্যে এই 2 হচ্ছে আউটপুট, 2টা হচ্ছে আউটপুট। আর n এর মান যদি আমি 2 দিই তাহলে কত হয়? 2 গুণে 4 হয়। তাহলে এই 4টা হচ্ছে ইনপুট, এই 4টা হচ্ছে ইনপুট, 2টা হচ্ছে আউটপুট। এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। এখন দেখো এটার আমরা একটা ট্রুথ টেবিল এঁকে নিই। ট্রুথ টেবিল আঁকবো। তাহলে দেখো ইনপুট, আউটপুট, এখানে আছে কত? ইনপুট 4টা। তাহলে আমরা 4টা দেবো ইনপুট। D0, D1, D2, D3। তাহলে এটা দিব E1, E2। এটা হচ্ছে যদি 4টা হয় তাহলে প্রথমটা হচ্ছে 1 আর বাকি সব হচ্ছে 0 হবে। এরপর হচ্ছে এই D1, মানে প্রথমটা হচ্ছে প্রথম 1 ঘর পরে হচ্ছে 1 হবে, তাহলে 0, প্রথম 1 ঘর পরে 1। প্রথম 2 ঘর পরে হচ্ছে কত? 2 ঘর পরে হচ্ছে 1। ওই যে 2 আছে না, 2 ঘর পরে হচ্ছে 1। এরপরে প্রথম 3 ঘর পরে হচ্ছে 1, 2, 3 ঘর, 3 ঘর পরে হচ্ছে 1। 1, 2, 3, তাহলে এখানে হচ্ছে 1। এখন দেখো আর বাকি সব 0 হয়ে যাবে। দেখো এখানে হচ্ছে D0, তাহলে প্রথমটা 1, বাকি সব 0। D1, প্রথম 1 ঘর পরে হচ্ছে 1, তাহলে প্রথম 1 ঘর পরে এখানে 1। D2, 2টা ঘর পরে হচ্ছে 1। D3, 3টা ঘর পরে হচ্ছে 1। এরপরে এখানে আমরা যখন এই 4টা ইনপুটের ক্ষেত্রে আসবে তখন হচ্ছে 0, 0, 1, 1, 0, 1, 0, 1 এভাবে হবে। এখন হচ্ছে এটা হচ্ছে ট্রুথ টেবিল, এই এনকোডার ডায়াগ্রাম। এটাকে যদি আমরা লজিক দিয়ে আঁকি, D0, D1, D2, D3। এখন দেখো E1-এ আমরা যদি হিসাব করি আউটপুট কত? E1-এ 1 আছে হচ্ছে এখানে, আর বাকি সব হচ্ছে D2-তে 1 আছে আর D3-তে 1 আছে। D2 আর D3-তে 1 আছে, তাহলে D2, D3 1 আছে। তাহলে E1 ইকুয়াল টু D2 প্লাস D3। আবার দেখো E2-তে হিসাব করি, তাহলে E2-তে হচ্ছে 1 আছে হচ্ছে এখানে, তাহলে D1-এ 1 আছে আর হচ্ছে D3-তে 1 আছে। D1-এ 1 আছে আর হচ্ছে D3-তে 1 আছে। তাহলে E2 ইকুয়াল টু D1 প্লাস D3। এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। তাহলে আমরা বুঝতে পারছি খুব সহজে এনকোডারটা কীভাবে করা হয়। একই রকমভাবে আমি একটা জিনিস দেখা দিচ্ছি। এটা হচ্ছে ডায়াগ্রাম, এটা হচ্ছে ট্রুথ টেবিল, এটা হচ্ছে লজিক। এখন আমরা আরেকটা জিনিস দেখা দিচ্ছি। দেখো যদি এই ডায়াগ্রামটা আমরা করি 8 বিটের করি, যেমন
এনকোডার। এখানে যদি 1 2 3 4 5 6 7 ধরো 8টা করলাম, তাহলে আউটপুট কয়টা হবে? 1 2 3টা হবে। কিভাবে? এ দেখো 2 টু দি পাওয়ার n, হ্যাঁ, তাহলে আউটপুট কয়টা হবে? এই 2 টু দি পাওয়ার n, তো এই 2 পাওয়ার n, তো এখন এই n এর মান যদি আমি 3 দিই, এই n এর মান যদি 3 দিই তাহলে কত হবে? n এর মান যদি 3 দিই তাহলে হবে 8। এই 3টা হচ্ছে ইনপুট, 3টা হচ্ছে আউটপুট থাকবে, 3টা হচ্ছে E1 E2 E3, এই 3টা হচ্ছে আউটপুট। এই 8টা হচ্ছে ইনপুট। এই 8টা ইনপুটের মধ্যে D0 D1 D2 D3 D4 D5 D6 D7 পর্যন্ত যাবে, ওই যে একটা 0 আছে সেই কারণে। আর এখানে যদি আগেরটা, এটা হচ্ছে ট্রুথ টেবিলটা হচ্ছে 2টার জন্য, অর্থাৎ এই 4টা ঘরের জন্য। যদি আমরা 8 বিট দিয়েও করতে পারি, 8 বিট দিয়েও করতে পারি। একই রকমভাবে আমরা ডিকোডারটাও করতে পারি। একসাথে একটু ডিকোডারটাও দেখা দিচ্ছি। এটা হচ্ছে এনকোডার, বাকিটা হচ্ছে ডিকোডার। ডিকোডার দেখবো আমরা। ডিকোডার এখানে হচ্ছে মানুষের ব্যবহৃত ভাষা, আর এখানে আমরা ডিকোডার দেখবো একটু উল্টাটা। ডিকোডারটা দেখবো হচ্ছে একটু উল্টা। দেখবো কম্পিউটারের বোধগম্য ভাষা, এই ডিকোডারের মাধ্যমে হয়ে যাবে। ডিকোডার মাধ্যমে মানুষের ব্যবহৃত ভাষা, কম্পিউটার বোধগম্য ভাষা, ডিকোডারের মাধ্যমে মানুষের ব্যবহৃত ভাষা। মানুষের ব্যবহৃত ভাষা। ডিকোডারের সিস্টেমটা হচ্ছে এনকোডার থেকে বিপরীত। যে সময়বর্তনীর মাধ্যমে কম্পিউটার বোধগম্য ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা হয় তাকেই বলা হয় ডিকোডার। খুবই সহজ, যারা এনকোডার পারেন তারা ডিকোডারও পারবেন। ডিকোডার ডায়াগ্রামটা আমরা দেখব। ডায়াগ্রাম ওখানে এখানে হচ্ছে ইনপুট যদি হয় 2টা, আউটপুট হবে হচ্ছে 4টা। আউটপুট হচ্ছে 4টা। যেমন দেখো E1 E2 হচ্ছে ইনপুট, আউটপুট দিব হচ্ছে D0 D1 D2 D3। এটা হচ্ছে ডিকোডার উল্টাটা। আগে আমরা ইনপুট পেয়েছি 2টা, আউটপুট পেয়েছি 2টা, ইনপুট পেয়েছি 4টা। এখন এটার বিপরীত হয়ে গেছে, যেটা ইনপুট ছিল সেটা আউটপুট, এখন যেটা এনকোডারে যেটা ইনপুট ছিল ডিকোডারে সেটা আউটপুট। এখন দেখো এটা ট্রুথ টেবিল করি। ট্রুথ টেবিল ইনপুট হবে আউটপুট। এখন দেখো ইনপুট হচ্ছে আছে কি কি, E1 E2, আর আউটপুটে কি আছে D0 D1 D2 D3। এটা হচ্ছে এরকম যখন হবে তখন আমরা 0 0 1 1 নিব, 0 1 0 1 নিব। এখন দেখো আবার আগের মতোই এই 0 আছে, প্রথমটা 1 বাকি সব 0, এক ঘর পরে হচ্ছে 1 বাকি সব 0, 2 ঘর পরে হচ্ছে 1 বাকি সব 0, 3 ঘর পরে হচ্ছে 1 বাকি সব 0।
ঠিক আছে, এটা হচ্ছে ট্রুথ টেবিল ডিকোডারের। এটাকে যদি আমরা লজিক করি E1 E2 E1 E2। এখন আমরা আউটপুট হিসাব করি। আউটপুট হচ্ছে D0 আছে এখানে, এখানে আছে D0, D0-তে কত আছে? 1 আছে। আর এখন দেখো আমরা এটা এখানে ইয়ে করি, এটা যদি E1 হয় আমরা এটাকে একটা নট দিয়ে দিব, আর এটা যদি E2 হয় এখানে আমরা একটা নট দিয়ে দিব, তাহলে আমাদের একটু সুবিধা হবে। E1 E2, এখানে দেখো 1 আছে হচ্ছে D0-তে, D0-তে যদি 1 থাকে তাহলে E1 E2 দুইটাই নট থেকে যাবে, E1 E2। বিষয় হচ্ছে এখানে অ্যান্ড গেট হবে। এরপরে দেখো আর 1 আছে কোথায়? D1-এ 1 আছে, আর D1-এ 1 আছে, এখানে হচ্ছে 1 আছে। এখানে যদি 1 থাকে তাহলে E1 হচ্ছে নট থেকে যাবে, আর E1 হচ্ছে নট থেকে যাবে, E1, আর হচ্ছে E2, E2 এখানে নট হবে না। হ্যাঁ, এরপরে দেখো D1 D0 গেল, D1 গেল, D2-তে 1 আছে কোথায়? D2-তে 1 আছে হচ্ছে E1-এ, E1-এ 1 আছে, তাহলে আমরা 1 আছে হচ্ছে E1-এ, আর বাকিটা হচ্ছে 0, 0 মানে E নট, এই যে নট থেকে যাবে। এরপর হচ্ছে D3, D3 হচ্ছে 1 আছে হচ্ছে দুইটাতে 1 আছে, D3 দুইটাতে 1 আছে, তাহলে দুইটাতে 1 থাকলে E1 থেকে এখানে যাবে, এখানে নেগেটিভ যাবে না, আরটা হচ্ছে E2। এ হচ্ছে, তাহলে আমরা এখানে লিখতে পারি, প্রথমে লিখতে পারি D0, D0 ইকুয়াল টু হচ্ছে E নট, আর হচ্ছে, আচ্ছা এটা এভাবে লিখলে হবে। সুতরাং এটা হচ্ছে ডিকোডারের ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, আর হচ্ছে লজিক চিত্র। আর এনকোডার এবং ডিকোডারে দুইটা নিয়ে আলোচনা করেছি। আশা করছি সবাই ভালো করে বুঝতে পারছো। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।